প্রিয় ভাইয়েরা, ইস্তেখারা তো আমরা করব। এখন এই ইস্তেখারা করার পরে আল্লাহ আমাকে কোন সিদ্ধান্ত দিচ্ছেন আমি কিভাবে জানবো? আমি তো আল্লাহর কাছে চাইলাম সিদ্ধান্ত, আল্লাহ আমাকে সিদ্ধান্ত দিচ্ছেন কোনটা আমি কিভাবে বুঝবো? প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে ইস্তেখারা করতে হয়। ইস্তেখারা মানেটা কি? ইস্তেখারা মানে হলো দুনিয়াবি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের আগে আমরা যেরকম যে কাজে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিয়ে থাকি, ইস্তেখারা মানে হলো আল্লাহর সঙ্গে কি করা? পরামর্শ করা। আল্লাহ তাআলা তার জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করাকে সহজ করে দেন। এটাই হলো ইস্তেখারা। ইস্তেখারার পদ্ধতি কি? ইস্তেখারার পদ্ধতি হলো এই হাদিসেই সহিহ বুখারীতে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের ভিতরে বিস্তারিত বিবরণ আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তেখারার পদ্ধতি শিক্ষা দিতেন সেটা ছিল এই: যদি কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ করার মনস্থ করে, যে কোনো কাজ করবে, সে বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, কেনাকাটা, চাকরি, বিদেশ গমন, অনেক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য অনেক সময় আমরা চিন্তা ভাবনা করি যে কাজটা করব, এবং সিদ্ধান্তহীনতায় ভুগি যে করব কি করব না। এরকম অনেক কাজ হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা তার শেখানো আমল হলো এরকম দুনিয়াবি যে কোনো কাজ আমার জন্য ভালো হবে না ক্ষতি হবে, মঙ্গল হবে না অমঙ্গলকর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়তে হবে। কি এমনি আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত যে নামাজ পড়ি এর বাইরে 2 রাকাত নামাজ পড়তে হবে ওযু করে। এরপরে ইস্তেখারার দোয়াটি পড়তে হবে। যত বেশি সম্ভব করবেন। কথার কথা, সিদ্ধান্ত গ্রহণ করার আগ পর্যন্ত, সিদ্ধান্ত নিতে পারতেছেন না, সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত বেশি 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 কোনো সংকট নেই, সকাল বিকাল দুপুর যতবার সম্ভব এই ইস্তেখারা করবেন। 2 রাকাত নামাজ পড়বেন আর দোয়াটা পড়বেন, ইস্তেখারা হয়ে গেল। দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা আকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুল লি। এই জায়গায়, দোয়ার এই জায়গাতে এসে আপনি যেই কাজের জন্য আল্লাহর কাছে ইস্তেখারা করতে চাচ্ছেন সেই কাজটা কথা উল্লেখ করবেন। আর যদি উল্লেখ করতে না পারেন মনে মনে সেই কাজটার কথা চিন্তা করবেন। হাযাল আমর মানে এই কাজটা। সেখানে আপনি বলতে পারেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাজ জাওয়াজ, আন্না হাযিহিত তিজারা, আন্না হাযাল আমাল। অথবা যদি আপনি সেটা না পারেন মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আমার জন্য যদি এই কাজটি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি। আল্লাহ যদি এই কাজটি আমি যেটা করতে যাচ্ছি এটা যদি আমার জন্য ভালো হয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, আমার দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, এবং এই কাজের শেষ পরিণাম যদি ভালো হয়, তাহলে ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি, তাহলে আল্লাহ আমার জন্য সেই কাজের ফয়সালা আপনি করে দেন। যদি ভালো হয় এই কাজটা আমার জন্য আপনি ফয়সালা করে দেন। ওয়া ইয়াসসিরহু লি, আর সেটা আমার জন্য সহজ করে দেন। সুম্মা বারিক লি ফি, এরপরে এই কাজটিতে আপনি বরকত দান করেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, আবার ওই হাযাল আমর আসলে আবার সেই কথা মনে রাখবেন বা ওইটা উল্লেখ করবেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, আল্লাহ আপনি যদি মনে করেন এই কাজটা শাররুল লি, আমার জন্য ক্ষতির, ভালো নয়।